হ্যালো, আমি একটি চৌধুরী বলছি। আমার ছেলের হত্যা করে 24 ঘন্টার মধ্যে আমার ছেলের খুনিকে ধরতে না পারলে আপনাকে আমি সুন্দরবনের পূর্বাঞ্চলে পাঠিয়ে দেবো। কথাটা মনে রাখবেন। তুমি বুঝতে পারছো না সাধনা, আমি তোমার ভুল ভাবনা। ওই রকম একটা পুরো পুস্তকালয় বাড়িতে বিয়ে করে নিয়ে আসবে। তুমি বড় করে দেখিয়ে প্রকাশ করতে চাইছো যে তোমার কাছে কোনো অন্যায় বা পাপ নেই। সাধনা, অর্থ সম্পদ হলে সমাজ সংসারের মুকুটমণি, যার ফলে এদেশের আইন প্রশাসক নেতা আমি তাদের ভাগ্য নির্ধারক। আমারও অজানা নয় সাধনা, কিন্তু এ সংসারে অমঙ্গলের একমাত্র কারণ তোমার এই পুরক্ষণ বলেছি জামাই বাবু, কারণ তিনি তার বৌমায়ের অন্য ভক্ত। আমি তো এবার বাইরের লোক নই। বাইরের লোক না হলেও ভেতরের লোক মানুষ, তাই তো নিজের ওজন বুঝে কথা বলা উচিত। তুমি মিথ্যা সম্মান করছো সাধনা, হাজার হোক তোমার ভাই। আমার কাছে আমার ভাইয়ের চেয়ে নিজের সংসারটা আগে, তাই এই সংসারে মঙ্গল অমঙ্গলের চিন্তা আমিও করি দিদি, আমিও করি। তাই এই সূর্য আকারে চলে যাওয়ার পর তুই মনকে বন্ধু বান্ধব নিয়ে ওই বাগান বাড়িতে পড়েছিস। মনের দুঃখে রে দিদি, মনের দুঃখে। ওই একরত্তি মেয়েটার এখন কি যে হবে সে চিন্তা না করলেও চলবে। মনে রাখিস এই সংসারে আমি এখনো বেঁচে আছি। না সাধনা, চিন্তাটা আমাদের সবারই করা উচিত, কারণ ওই সমস্ত মেয়ে বলে কথা। এই বলেছেন যে ওই বাবু সূর্য যখন মারাই গেছে তখন এই ডেঞ্জারাস বয়সের মেয়েটাকে বাড়িতে না রাখে। আমি তো অনেক আগে নিষেধ করেছি এই বাড়ির অন্তর্মহল সম্পর্কে তুই কোনো কথা বলবি না। কিন্তু ওর কথাগুলো তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অসৎ লোকের মুখে সৎ কথা শুনতে মধুর লাগলেও তাদের সংসারে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হয় বেশি। তার মানে দিদি তুমি আমাকে একেবারে খারাপ না ভাবলেও খুব একটা ভালো ভাবি না। তাই তোর কথা তোমার কাছে মিথ্যা কথা কি বলে মনে হলেও কিন্তু আমি ওর কথাগুলো বেদবাক্য বলে মনে ওই কুলক্ষণা মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাদের সংসারের আকাশে কালো মেঘের ঘনীভূত হবে, সংসারের বুকে উঠবে সেই ঘরের কোনায় তাণ্ডবে এই সংসার বৃক্ষ থেকে একটা একটা করে বসে পড়বে শাখা প্রশাখা। দুঃখের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে জল দিয়ে তাকে নিভিয়ে দাও। ছলে বলে কৌশলে আইনের চোখে ধুলো দিয়ে স্বরূপা বৌমাকে এই সংসার থেকে বের করে দাও। কেন হতে পারে না? কেন একজনের বিষাক্ত নিঃশ্বাসে একটা সাজানো সুখের সংসার পুড়ে ছাই হয়ে যাবে? অবিশ্বাস, এখনো অবিশ্বাস। জয় জয় জগদম্বে।
প্রথম দিন আমি যা বলেছিলাম তা কিন্তু বর্ণে গড়বর্ণে মিলে গেছে, একটা শাখা খসে পড়েছে। এরপর এরপর চন্দ্রকান্ত পাড়া। আপনি একটা বিহিত করুন গুরুদেব, আপনি থাকলে আরে এই সংসারে কোনো অমঙ্গল হতে দেব না বলেই তো আমি এই বিধান দিয়েছিলাম। কিন্তু কিন্তু কেউ যদি তার ভালো মন্দ বুঝতে না চায় না, আমার কিছু করার নেই। তার মানে আপনি চান বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক? কে আমার এই জগৎ জননী মায়ের ইচ্ছা, আমি তার ইচ্ছার পরিপূরক মাত্র। তাহলে আমি এখন কি করবো গুরুদেব? আপন বিদ্যা বুদ্ধি এবং পৌরুষে নিজের কর্তব্য কর্ম স্থির করো। আমি আমার করুণাময়ী মায়ের আদেশের প্রতিনিধি তোমায় দিয়ে গেলাম। তোমার সংসারের মঙ্গল অমঙ্গলের চাবিকাঠি এখন তোমারই হাতে। জয় জয় জগন্নাথে, জয় জগন্নাথে। বলো বলো সাধনা, এইবার আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়? জানি না, আমি জানি না গো, আমি কিচ্ছু জানি না। তাকে বাঁচাবে না পারবে, এই সংসারে রাখবে না তাড়িয়ে দেবে, আমি জানি না। মা, মা, আপনি চিৎকার করে কেঁদে উঠলেন কেন মা? আবার কি কোনো শিক্ষা? জানি না বাবা, আমি বলতে পারবো না। মা, শোনো বৌমা, তোমার জন্য সূর্য আমার চিরতরে সংসার থেকে চলে গেছে, তাই বলুন বাবা, কি চান আপনি? এই সংসার থেকে অন্য কারণ চিরদিনের মতো চলে যাওয়ার আগে তুমি এই বাড়ি থেকে চলে যাও। বাবা, আপনারা ছাড়া আমার আর কেউ নেই বাবা। তাই তাই আপনাদের ছেড়ে আমি কোথায় যাব বাবা? আপনি বলে দিন বাবা, আপনি বলে দিন। কোথায় যাবে সেটা আমরা কি জানি? তোমার মতো এই অলক্ষণা মেয়ের জন্য মামা বাবু, আমি যদি এবারে মেয়ে হতাম তাহলে কি পারতেন আমাকে কুলক্ষণা অলক্ষী বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে? বাবা, মা, মাগো, তুমি বলো না মা, আমি কি কুলক্ষণা, আমি অলক্ষী মেয়ে মা? না মা না, সারা পৃথিবী তোমায় কুলক্ষণা বললো, তুমি আমার কাছে আমার মেয়ে হয়েই থাকবে। ওগো, ওগো, তুমি শুনছো আমার এই হতভাগিনী বৌমাকে? যেতে দাও সাধনা, যেতে দাও। এ বাড়িতে যার ঠাঁই হবে না তাকে অনর্থ। বাবা, বাবা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা। এক মুঠো ভাতের বিনিময়ে আমি এই বাড়ির সব কাজ করে দেবো। কোনোদিন নিজেকে এ বাড়ির বউ বলে দাবি করবো না বাবা, দাবি করবো না। বাবা, বাবা দয়া করুন বাবা, আমায় দয়া করুন, আমায় একটু আশ্রয় ভিক্ষা দিন বাবা, আমায় একটু আশ্রয় ভিক্ষা দিন। আর করে দাঁড়িয়ে দেখছো কি সুন্দর, মেয়েটাকে বাড়ির বাইরে বার করে দাও। এতদিনে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আজই ওকে আমি তুলে নিয়ে গিয়ে আমার কলকাতায় মেনকা হোটেলের ফুলদানিতে সাজিয়ে রাখবো। আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্ত লাল। ঘুরে মিলে আমি সুন্দর লাল, সুন্দর লাল, সুন্দর লাল। মানে জানিস চন্দ্র, মাননীয় দর্শক মন্ডলী, নিজ নিজ অধিকার নিয়ে থাকার স্বাধীনতা আমাদের সকলেরই আছে, কিন্তু একদল স্বার্থনীতি মানুষ যখন সেই স্বাধীনতাকে কেড়ে নিয়ে আমাদের বাঁচাতে চায়, তখন কি আমাদের শিক্ষিত বিবেক প্রাণোচ্ছল চিৎকার করে প্রতিবাদ করবে না? তাহলে কিসের জন্য শিক্ষা? চন্দ্রকান্ত, যে চৌধুরীগুলো আপনি বসো, বসো, বসো।